রহমানুর রহিম। সম্মানিত দেশবাসী, আমি আজকে ফয়েজ ভাইয়ের সাথে এক হয়েছি। এখানে দেশের বর্তমান পরিস্থিতির উপর ফয়েজ ভাই কিছু মতামত রাখবে। আমি তাকে একটা কথা বলতে যাচ্ছি। বর্তমানে যে র্যাবের আইজি আরো সন্ত্রাসী চাইছে দেশ এবং জনগণের মালামাল লুট করার জন্য অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ নিয়ে আপনার কি মতামত? না, বর্তমান সরকার যে পুলিশ বাহিনীর প্রধান এবং র্যাবের প্রধান থেকে এবং পুলিশের আইজি থেকে তারা তো এগুলি তো তাদের নিজস্ব বাহিনী। এগুলো তাদের দলীয় ক্যাডার বাহিনী তাদেরকে নিয়োজিত করেছে এবং এগুলি তো তাদের ইশারা ইঙ্গিতে চলবে। এটাই স্বাভাবিক। দেশে তাদের তাদের ইশারা ইঙ্গিতে চলবে, ঠিক আছে, কিন্তু আপনার কাছে একটা কথা আমি জানতে চাচ্ছি, ওরা যে মানুষকে মামলা দিবে বলে মানুষের ধন সম্পদ বাড়ি থেকে লুটপাট সবকিছু শুরু করতেছে, এটাই পৃথিবীর কোন সংবিধানে আছে? এই কথা আমি জানতে চাইছি। এটা তো বর্তমান সরকার গঠন করার লগ্ন থেকে তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে এবং তারা যখন প্রথমবার ক্ষমতায় গিয়েছে তখনই তারা একটি নীল নকশা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়েছে এবং এই ক্ষমতা তারা আলগে রেখেছে এবং পরবর্তী সময়ে আরেকটি নির্বাচনের মাধ্যমে তারা একটি অবৈধ সরকার গঠন করেছে। আপনারা হয়তো জানেন এই সরকারের জনগণের কোনো রায় নেই। তারা সম্পূর্ণ অবৈধ। তারা অবৈধ পন্থা অবলম্বন করছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে যত বাহিনী আছে তাদের নিজস্ব আওয়ামী লীগের নেতৃত্বে তারা আগে পুনরায় তারা নেতৃত্ব করেছে এবং তারা এগুলিকে দিয়ে তারা বাহিনীর প্রদান করেছে এবং পর্যায়ক্রমে তারা প্রত্যেকটি ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ সাজাইছে। এই জন্যই আজকে এই অবস্থা। জনগণের কোনো কথাই বলতে পারছে না, রাস্তায় নামতে পারছে না, কিন্তু তারা টিকে আছে এই প্রশাসন দিয়ে। আরেকটা কথা আমি বলতে চাইছি আপনাকে, সেই 6 বছরের শিশুটাকে অপহরণ করে পুলিশের বাসায় তার লাশ উদ্ধার করা হয়, তারপর এ পর্যন্ত তার কোনো বিচার হয়নি। বাংলাদেশ এসে বিচার বিভাগ এত নিচে নামে গেছে, এই নিয়ে আপনার কি মতামত? এটা হবে কিভাবে? এই বিচার হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। যে যে জায়গায় প্রশাসনের কোনো নিরপেক্ষতা নেই, সেই জায়গায় কিভাবে এরা সুষ্ঠু বিচার হবে? এখন পুলিশ প্রশাসন যদি একটি খারাপ কাজ করে তাহলে এটা আওয়ামী লীগ তাদেরকে উৎসাহ দেয়। কেন দেয়? তারা তারা মনে আচ্ছা, করে। আপনার মনে পড়ে কোনোদিন কোনো এই সন্ত্রাসীকে রাষ্ট্রীয় পুরস্কারে পুরস্কৃত করেছে অবৈধ সরকারের পুলিশ? এটা কি আপনার কোনো প্রিন্ট মিডিয়া এবং কোনো সংবাদপত্র হেডলাইনে দেখছেন? অবশ্যই প্রতি বছরই তারা প্রশাসন প্রতিদিনে হচ্ছে ওরকম কিছু প্রশাসন রদবদল করে যাচ্ছে এবং তারা এই প্রশাসনকে তারা নিম্ন পর্যায় থেকে তাদেরকে ভালো পজিশনে নিয়ে আসতেছে দিনের পর দিন এবং যারা দেখা গেছে আপনার স্টেপ বাই স্টেপে অবস্থানে আছে এগুলি তারা দূরে সরে ফেলছে এবং নিচে থেকে তারা উপরে নিয়ে আসছে। এগুলি হচ্ছে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদেরকে বাহিনীতে এখন নিয়োগ দিচ্ছে। আমরা অনেক অনেক পেপারে হেডলাইনে যেমন দেখছিলাম, ধরেন বিভিন্ন আকারে বাংলাদেশের পেশাদারি খুনিগুলা এখন পুলিশের বড় পোস্টে আছে। এটা সম্পর্কে আপনার কি মতামত? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। এখন পুলিশ বাহিনী যে প্রদান করছে এখন, ও তো সম্পূর্ণ আওয়ামী লীগের। ও এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বা শেখ মুজিবুর রহমানের নিজের এলাকারইরও যে বর্তমান পুলিশের আইজি এবং র্যাবের আইজি এবং সেনাবাহিনীর প্রধান থেকে প্রত্যেকটা ক্ষেত্রে তারা আওয়ামী লীগের ক্যাটাগরি সব। আপনার কি মতামত, জয় বাংলা স্লোগান দিয়ে যে দেশের রক্ষক বিডিআর ক্যাম্পে দাওয়াত দিয়ে, অফিসিয়াল ভাবে দাওয়াত দিয়ে অবৈধ সরকার প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদেরকে হত্যা করেছে, এটা কি এ সম্পর্কে আপনার কি মতামত? এটা তো আওয়ামী লীগের পুরানো একটি প্রাণ। তারা ক্ষমতায় আসার, হ্যাঁ, এটা আওয়ামী লীগের একটি নীল নকশা, এটা আগে থেকেই।
তারা ক্ষমতায় আসার পর থেকে যে সেনাবাহিনীর যে জেনারেল থেকে মেজর থেকে যেগুলো ভালো পজিশনে আছে এই নেতা মানে সেনাবাহিনীর যে আপনার কর্নেল মেজর গুলি করে এভাবে মারছে, এগুলি তো এটা আওয়ামী লীগের নীল নকশা মাধ্যমে এটা শুরু হয়েছে এবং এগুলি তারা করবে, এর আগে তাদের প্রাণ ছিল, এই জন্যই তারা এভাবে ইয়ে করেছে। আচ্ছা, আপনার এটা এটা নিয়ে কি মতামত? আজকে অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রী হইতে বিভিন্ন আতঙ্কিত জানোয়ারগুলা যেভাবে বলতেছে দেশ এবং জাতির অনেক উন্নয়ন করছে, আপনারা দেখান যে একটি বাংলাদেশে একটা রাস্তা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত অক্ষত গর্ত ছাড়া আছে, একটা রাস্তা আপনি দেখাতে পারবেন? না, এগুলি তো বর্তমান সরকার, তারা তো তাদের নেতা কর্মীরা যে যেসব মানে সংসদে যে বিল পাস হয় এগুলি তো ওরা রাস্তা জনগণের কাজে ব্যবহার করছে না, এগুলি তারা নিজেদের মানে নিজেদের কাজে ব্যবহার করছে। এগুলি সংসদে বিল পাস হয় 2000 কোটি টাকা, এখান থেকে তারা দেখা গেছে 70% টাকা ওরা নিজের পকেটে ভরে আর 30% কাজ করে। তো 30% দিয়ে আর কি হবে? একটি এলাকার মধ্যে প্রয়োজন অনেক, মানে 100% তাহলে এখানে যদি 70% পকেটে পড়ে তো 30% দিয়ে আর কাজ হবে, আর কি হবে? তারা তো নেতাকর্মীরা ধনী হচ্ছে, জনগণ কি হবে তা ভাবছে না, তারা এখন বড় ধরনের মানে দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়েছে। তারা ঠিক আছে, তারা রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি করতেছে, কিন্তু জনগণের কেন লুট করতেছে অবৈধ সন্ত্রাসীদেরকে নিয়ে? এটা প্রতিকার করার জন্য আমাদের কিছুই করার নাই। আমরা 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময় বাংলাদেশকে স্বাধীন করেছি, কিন্তু ঠিক একইভাবে একই পর্যায়ে 1990 সালে অবৈধ স্বৈরাচারের কবল থেকে দেশকে ঠিক সেভাবে রক্ষা করেছি। এখন আমরা পারবো না রাজপথের সৈনিকেরা আজকে দেশকে রক্ষা করতে? হ্যাঁ, অবশ্যই পারবো, কেননা বর্তমান সরকার, আপনি বলেছেন যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে মানে প্রত্যেক ক্ষেত্রে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। তো অবশ্যই তারা তো এখন জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আসে নাই, তারা এসেছে একটি অবৈধ পন্থায়। তাদের এখন প্রয়োজন তাদের পকেটে বাড়ি করা, কিন্তু জনগণের কি হবে তা তাদের আসে যায় না, কিন্তু জনগণ তো তাদেরকে প্রত্যাখ্যান করবে। এখন এই মুহূর্তে নির্বাচন হলে তারা মানে ভরাডুবি হবে এবং দেখা গেছে 80 থেকে 90% ভোট পাবে বিএনপি এবং 10% ভোট পায় নাকি তা আমাদের মনে কিছু মানে আশঙ্কা দেখা দেয়। যেমন আমাদের আমাদের জরিপে একটা ইয়ে আসছে, ধরেন আপনার এখন বর্তমানে যদি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেওয়া হয়, কিন্তু আওয়ামী লীগের প্রতি জায়গায় 300টি আসনে প্রার্থী হওয়ার মতো প্রার্থী পাবে না, ওইটা সম্পর্কে আপনার কি মতামত? যে বর্তমানে তো আপনারা বিগত নির্বাচন দেখিয়েছেন যে যে নির্বাচনে 300টি আসনে নির্বাচন হবে, সেই নির্বাচনে কিভাবে 152টি আসনে কোনো প্রার্থীই নেই? তো এটা কেমন একটি নির্বাচন? এতে জঘন্যতম নির্বাচন শুধু বাংলাদেশ নয়, কোন বিশ্বের কোন ইতিহাসে এমন নির্বাচন দেখে নাই। না, এরা আজ আমি দেশের আপনাকে কৃষি সমাজ থেকে বলতেছি, শুরু করে আমি আপনার আরেকটা প্রশ্ন করছি। আমি বলতে চাইছিলাম যে এখন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করা হয়, আওয়ামী লীগের 300টা আসনে প্রার্থী খুঁজে পাবে না। হ্যাঁ, অবশ্যই পাবে না, কেন তাদের তো মনে দুর্বলতা আছে, কেন এই মুহূর্তে তারা নির্বাচন করে তাহলে অনেক বড় ডুবে এবং পরবর্তী নির্বাচনে তারা যে প্রার্থী হবে তার জনগণের কাছে কি জবাবদিহি করবে? তাদের প্রশ্ন থাকবে যে আমি এখন প্রার্থী হলে কি জনগণের কাছে কিভাবে আমি জবাবদিহি করব? কেন আমরা তো অবৈধভাবে ক্ষমতায় এসেছি, এই জন্যে মানে তাদের নেতাকর্মীরাই মানে পিছু হটবে যদি সুস্থ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হয়। আমি আমি আপনার কাছে আরেকটা কথা জানতে চাচ্ছি। এখন যে অবৈধ সরকারের র্যাব, অবৈধ র্যাব প্রধান, হে এখন সরকারের কাছে দফায় দফায় বৈঠক বসতেছে, আরো সন্ত্রাসী কিভাবে আনি, দেশের জনগণের মাল লুট করা যায়, এ নিয়ে কি প্রতিকার করা যায়? বর্তমান যে র্যাবের মহাপরিচালক, ও তো আওয়ামী লীগেরই একজন নেতা, ও আওয়ামী লীগকে মানে নিয়োগ দিয়েছে এবং
বর্তমানে এই র্যাবের মহাপরিচালক হয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বাংলাদেশে গুম হচ্ছে এবং সাধারণ জনগণ আজ নিরাপত্তার মধ্যে নেই, তারা আতঙ্কের মধ্যে আছে। তো এই র্যাব এবং বিডিআর এবং যারা এই সব উচ্ছৃঙ্খল কাজে জড়িত, তাদের বিচার বাংলার মাটিতে একদিন হবেই হবে। বিএনপি আসলে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। সম্মানিত দেশবাসী, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। জনগণের মতামত নিয়ে আমরা প্রতিদিনই এখানে আপনাদের সাথে আসব। আপনারা এখন অবৈধ সরকারকে হটানোর জন্য যেভাবে আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু দেশে এখন 90 থেকে 95 গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। অবৈধ সরকার, অবৈধ গদি এখন থরথর করে কাঁপতেছে। নির্বাচনের নির্বাচনের আয়োজন করে তারা কিন্তু আরো কিন্তু ফাটাবাসের মাঝে পড়ে গেছে। এখন তারা কোন দিকে কি করবে, অবৈধ সন্ত্রাসী বুদ্ধি তাদের আর কাজ করতেছে না। এখন আপনাদের অবস্থান ঠিক রেখে আপনারা নির্বাচনের আগে ওই সরকার ফালাবে এই স্থির রেখে আপনারা আন্দোলনকে আরো আগে নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি দেশের গণতন্ত্রের পক্ষ থেকে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।